অটোক্যাড সফটওয়্যারে নতুন ফাইলকে কিভাবে সেভ দিতে হয় সেটা আজকে দেখাবো। প্রথমে পেজ সেটআপ করে নিচ্ছি। ইউএন লিখে এন্টার। আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। এখান থেকে আমরা এনসি সিলেক্ট করব। ইন্টারন্যাশনাল, আশা করি পারবেন। টাইপ থেকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড এটা দিয়ে দিব, জাস্ট ওকে দেব। ডি লিখে এন্টার। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, এখান থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে 4 ইঞ্চি করে দিবেন। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা ডট ক্লিক করব। ডট, এখান থেকে সাইজটা আমরা 2 দিয়ে দিব। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওএস লিখে এন্টার। সিলেক্ট অল, ওকে। কিবোর্ড থেকে ইউসিএস আইকন, এন্টার। নো লিখে এন্টার। এখন একটা লাইন নিব, এল লিখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8, এখান থেকে 3 ফিট 6 মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশনে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করলে 3 ফিট 6 আসবে। ওকে, এখন যদি আবার লাইন নেন, এল লিখে এন্টার। এখান থেকে 5 ফিটের লাইন নেব। ডাইমেনশন চেক শর্টকাট DLI লিখে এন্টার। কিবোর্ড শর্টকাট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট। এখন এই ফাইলটা আমরা সেভ দেব। ফাইলে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। তারপর ডেস্কটপ, এখান থেকে নাম দেব ইঞ্জিনিয়ার মমিন আহমেদ বিডি, ইঞ্জিনিয়ার মমিন বিডি। জাস্ট সেভ দিলাম। এখন এটা যদি মিনিমাইজ করে রাখি, দেখেন এখান থেকে অলরেডি সেভ হয়েছে ইঞ্জিনিয়ার মমিন আহমেদ বিডি, এই যে এখান থেকে। ওকে, এটা যদি ডাবল ক্লিক করি ওপেন হবে। ঠিক আছে, আশা করি পারবেন। অলরেডি ওপেন করাই আছে। এখন আপনি এখান থেকেও সেভ দিতে পারবেন। কিবোর্ড শর্টকাট কিভাবে সেভ দিবেন, আমি যদি এই ফাইলটা ক্লোজ করে দিই, অটোক্যাড সফটওয়্যারটা আবার ওপেন করব। একটু অপেক্ষা করতে হবে। যারা কিবোর্ড শর্টকাটে সেভ দিতে চান তাদের জন্য কন্ট্রোল এস কি করবেন, কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস, এখান থেকে ডেস্কটপ উল্লেখ করবেন। যদি ড্রাইভে সেভ দিতে চান ড্রাইভে উল্লেখ করবেন। এখান থেকে যে নাম দেবেন সফটেক বিডি দিচ্ছে। সেভে ক্লিক করবেন। দেখবেন যে সফটেকের বিডি নামে একটা অলরেডি ফাইল ওপেন হয়েছে। দেখেন সফটেক বিডি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। এটা দেখাইছি। এখান থেকে জাস্ট এই সেভের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে করতে পারবেন। আর ফাইল থেকে যদি সেভ অ্যাজ দেন একাধিক ডুপ্লিকেট ফাইল হবে। এখন আমরা এই ফাইলগুলো ডিলিট করব। তাহলে আমরা কি করব, এটা ক্লোজ করে দিচ্ছি। এই ফাইলগুলো আমাদের সফটওয়্যারগুলো আমাদের করার প্রয়োজন না। এখান থেকে সফটওয়্যার ডিলিট করে দেব। ডিলিট, একইভাবে এটাও ডিলিট। ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, এটাও ডিলিট করে দিচ্ছি। এভাবে চাইলে খুব সহজেই আপনি অটোক্যাডে যে কোনো নতুন ফাইলকে সেভ দিতে পারবেন।